উমাইয়া সাম্রাজ্যের সবচেয়ে খাঁটি একজন আল্লাহ প্রেমিক নবী প্রেমিক একজন দিনদার বাদশা ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ। একদিন তিনার সন্তান এবং স্ত্রীকে নিয়ে বাইতুল মালে চলে গেলেন। বাইতুল মালে যখন চলে গেলেন, বাইতুল মালে যাওয়ার পরে উনি দেখলেন, উনি বাইতুল মাল পরিদর্শন করতেছিলেন অর্থ মন্ত্রণালয়। ওনার ছোট্ট ছেলেটা দৌড়ায় একটা আপেলের মধ্যে হাত দিয়ে আপেলের ঝুড়ি থেকে একটা আপেল নিয়ে ছোট্ট বাচ্চাটা মুখের ভিতরে ছোট ছোট দাঁত দিয়ে কামড় দিয়ে খেতে লাগলো। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ দৌড়াই চলে গেলেন, ছোট্ট বাচ্চার হাত চেপে ধরে আপেলটা সরিয়ে নিয়ে ঝুড়ির মধ্যে রেখে দিলেন, আর নিজের শাহাদাত আঙ্গুলটা বাচ্চার মুখটা চেপে ধরে হা করাইয়া জিহ্বার ভিতর থেকে ওই আপেলগুলি বের করে নিয়ে চলে আসলেন। বাচ্চাটা কাঁদতে লাগলো। স্ত্রীর নাম ছিল ফাতেমা। ওনার সহধর্মিনী দৌড়ে এসে বাচ্চাটা কোলে নিয়ে বললেন, স্বামী আমার, এতটুকুন বাচ্চা তো আর বাইতুল মাল চিনে না। কার আপেল? জনগণের আপেল না, তার আপেল। এই বাচ্চাটা তো জানে না। একটা আপেলই না হয় বাচ্চাটা খেয়ে ফেলে দিয়েছে। স্বামী আমার, আপনি কি বাচ্চাটার জন্য আপেলটা ছেড়ে দিতে পারতেন না? তার মুখের ভিতর থেকে আপেল কেন বের করে নিয়ে আসা লাগবে? বাচ্চা কান্না করতেছে। কেন আপনি তাকে কান্না করাইলেন, কষ্ট দিলেন? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দেখে, বিবি শোনো আমার, এই আপেলটা রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ, এই মুসলিম মিল্লাতের কোটি কোটি মানুষের সম্পদ। এই আপেলটা আমার বাচ্চাটা খেয়ে ফেলতেছে। আমি যদি আপেলটা তাকে দিয়ে দিই, কিয়ামতের ময়দানে এই আপেলের টুকরার জন্য আল্লাহ আমাকে আসামি বানাবে। আর ওই দিন আমি রবের আদালতে রবের সামনে দাঁড়াইয়া কোটি কোটি মানুষের সামনে লজ্জায় পড়ে যাব। সেই দিনের লজ্জা থেকে আজকের এই দুনিয়ায় ছোট্ট বাচ্চার ক্রন্দন, এই কান্নাটা আমার অন্তরটাকে বেশি ব্যথা দেয় নাই, কিন্তু কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমি লজ্জায় পড়ে যাব, আল্লাহর দরবারের আসামি হয়ে যাব। অতএব কোনো মতেই এই আপেল আমি আমার বাচ্চারে খেতে দিতে পারি না। একটা জবান বন্ধ থাকবে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। বাকেরগঞ্জবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন ভাই আমার, বেশি লম্বা করব না, আবার একবারে খাটো করব না। বহুদিন পরে বরিশাল আমি আসছি। অনেক দিন আসা হয় না বরিশাল। বহুদিন আগে এসেছিলাম, আর আসার সুযোগ হয় নাই। সময়ের ব্যস্ততায় আপনারা টাইম দেন হলো খুব অল্প। এই অল্প টাইমে সময় দিতে পারি না। আগামী বছর টোটাল ফিল আপ, মানে আপনি যদি আগামী বছর চান তাহলে আমার পাবেন না। আমার নিতে হবে আমার 27 সালের ওই ডিসেম্বর যায়, ওইদিকে এই বছরই ফিল আপ দিতে হবে। তো সিস্টেম হলো, তো অনেকেই যারা ও অন্য অঞ্চলে প্রোগ্রামগুলি করে ওরা আগে সেটিং দিয়ে ফেলে দেয়। তো অনেক সময় আমি পারি না। আপনাদের ইচ্ছা থাকলেও আমার উপায় থাকে না, কারণ আমরা বক্তারা একটা অসুবিধা আছে। একটা ডেট যদি দিয়ে ফেলে দেওয়া হয় তাহলে আর আমার হাত পা বাঁধা হয়ে যায়, ছুটা যায় না। কারণ মানুষ অনেক দিনের আশা করে একটা দাওয়াত দেয়। আজকের প্রোগ্রামটা মনির ভাই কিন্তু পরিশ্রম করে সাজাইছে। আর আমি যদি 3 দিন আগে বলতাম ভাই আমি পারবো না, তাহলে কি অবস্থা হইতে পারে চিন্তা করেন তো। আপনারা বলতেন এই লোক 2 নম্বর, সে দাওয়াত না দিই আমরা মিথ্যা কথা বলছি। কথা ঠিক আছে কিনা? সে সিটার হয়ে যেত। এই জন্য আমরা দাওয়াত দিলে হাত পা বাঁধা হয়ে যায়, আমরা আর সহজেই এই ছুটতে পারি না। খুব মনোযোগ দেবেন হাজিরিন। যেই দিকে যাচ্ছিলাম আমি সেই দিকে ফিরে চলে যাই। তাহলে আমানত আপনি দেখেন তো কি কঠিন আমানত তাদের মধ্যে ছিল। এই আমানতের কারণে তারা বিশ্ব বিজয় করেছিলেন। 12 বছরের ছেলে গাঁজা খায়। এই কথা কেন জোরে বলে?
আগে শহরের বাচ্চারা গাঁজা খাইতো, হিরোইন খাইতো, নেশা করতো, এখন গ্রামের ছেলেরা খায়। তাহলে গাঁজা কোন পর্যন্ত আসছে? গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এক সাধারণ কৃষকের কুড়ে ঘরে নেশা পর্যন্ত চলে গেছে। তার মানে আগামী দিনের জন্য আমাদের জন্য অশনি সংকেত। এখনো যদি আমরা সতর্ক না হই, তাহলে আগামী দিনে আমার সন্তান, আমার ভাতিজা, আমার মেয়ে, আমার পরিবার এই অভিশাপে, এই আগুনে পুড়ে দাহ হয়ে আমার সংসার ধ্বংস হয়ে যেতে পারে। কেউ নিরাপদ না। বলেন, বাজারের দক্ষিণ কোণায় যদি আগুন লাগে, উত্তর কোণা কিন্তু নিরাপদ না। পূর্ব কোণাও, পশ্চিম কোণাও সবই অনিরাপদ, কারণ আগুন কোন দিক যাবে কেউ জানে না। তো ঠিক ঠিক এই নেশার ভয়াবহতা কার ঘরে কার সন্তানকে আচ্ছন্ন করবে আমরা কেউ জানি না। কথা বুঝতে হবে। এখন প্রশ্ন, নেশা ছড়াইলো কারা? কুত্তায় না হনুমানে না শুয়োরে না গরুতে? একসাথে বলেন, নেশা ছড়াইলো কে? কুত্তায়, শুয়োরে না গরুতে না ছাগলে? জোরে বলেন, জোরে বলেন, কিসে? একসাথে বলেন, কিসে ছড়াইছে? এতে তো কোনো সন্দেহ। তাহলে এই মানুষ কারা? ভারতের মানুষ না, পাকিস্তানের মানুষ, চীন থেকে আইছে? তাহলে কারা? এই বাংলাদেশের আমার প্রতিবেশী, আমার গ্রামের, আমার ইউনিয়নের, আমার থানার, আমার জেলার কিছু মানুষ স্বার্থের জন্য অসংখ্য যুবকের জীবন কেড়ে নিচ্ছে। রাষ্ট্রের উচিত ওদেরকে নির্বাচন করে 3 রাস্তার মোড়ে বেঁধে দিয়ে জুতার গলা মালাই দিয়ে পাবলিকের হাতে ছেড়ে দেওয়া। রাষ্ট্র বিচার করতে না পারলে পাবলিকে করে দিই। কি কষ্ট হইতেছে আপনাদের? ওয়াজ কি চলবে? অনেকে ভাবছে যে আটটুসির ফরিদ হিসাবে হিসেবে না, খালি খাজা বাবাই কবে। কি কথা ঠিক আছে না? অনেকে চিন্তা যে খাজা বাবাই কবে। এখন প্রশ্ন করি, ওলিরা কেন আসছে? ইসলাম কি আপনাদের এই নদী দিয়ে ভেসে আসছে নাকি? বলে কারা আনছে? জোরে কর না, ডরাই করেন না। সত্য যদি না বলেন তাহলে জবানে ঠাডা পড়বে। সত্য তো বলতে হবে। আমরা সব অলিদেরকে শ্রদ্ধা করি, সব অলিদেরকে সম্মান করি, সব অলিদেরকে ভালোবাসি। অলিদেরকে কেন ভালোবাসি? অলির কারণে। আল্লাহর বন্ধু সে, এই জন্য ভালোবাসি। কি কথা ঠিক আছে কিনা? সে সারসি না, ফুরফুরা না, জোনপুর না, চরমনাই না, ওই সোনাকান্দা না, ফুলতুলি না, আটটুসি না, চন্দ্রপাড়া না, কোন ওই এনায়েতপুর, বাংলাদেশে যত সিলসিলা আছে, দরবার আছে, সব দরবারের যিনি প্রতিষ্ঠাতা তিনি আল্লাহর মকবুল ছিলেন বিধায় এত বড় দরবার সাজাইতে পারছে। আমরা কাউরে অশ্রদ্ধা করি না। মতানৈক্য আছে, একসাথে কর, মতানৈক্য ওটা থাকবে। মতানৈক্য না থাকলে আজকের এই মাহফিল হইতো না। কি কথা কর না কেন? মতানৈক্য না থাকলে সরসিনার হুজুর মাদ্রাসা বানাইতো না। মতানৈক্য না থাকলে আটটুসির লোকরা আজকে এখানে মাহফিল দিত না। মতানৈক্য থাকবে, ওটা থাকবে, ওটা আগেও ছিল, এখনো আছে, ওটা কিয়ামত পর্যন্ত থাকবে, ওটা চলবেই। মতানৈক্যের জায়গা, মাসলার জায়গা আমরা ঝগড়া করবো, অসুবিধা নেই। মাসলা নিয়ে কি করব? ঝগড়া করবো, মতানৈক্য করব, তর্ক বিতর্ক করবো, সমস্যা নেই। মাসলা মাসাইল নিয়ে তর্ক থাকবে, কারণ এটা দিনের সৌন্দর্য। মিলাদ নিয়ে ঝগড়া আছে, এটা করব। যদি ঝগড়া না থাকে তাহলে মানুষের অন্তরে স্পিড বাড়বে না। একদল কবে যে মিলাদ যেহেতু বন্ধ করতে চাইতেছে, আমি পড়বই। কি আস্তে কনকে জোরে বলে, আমি কি পড়বই? তো যে পড়বই সে চিন্তা জীবনও কিন্তু পড়তো না, কিন্তু এই ধাক্কার কারণে সে পড়বে। মারহাবা কইলেন না আপনারা? মতানৈক্য কিন্তু রহমত। মতানৈক্যের দরকার আছে, এটা আরো ব্যাখ্যা আছে, দিলে আপনারা হাসবেন। বেশি দূরে যাব না, শুধু এতটুকু নিয়ে বললাম, মতানৈক্য আছে, থাকুক, অসুবিধা নেই। কিন্তু অলিরা আমাদের সবার শ্রদ্ধার পাত্র। কথা ঠিক আছে কিনা? সব অলিরা আমাদের মহব্বতের পাত্র, সব অলিদেরকে ভালোবাসি বলে। কারণ কি? তারা আমাদেরকে দিন শিখেছে।
কালেমা শিখাইছে, নামাজ শিখাইছে, জিকির শিখাইছে। কি আজকে এখানে কি মাগরিব হয় নাই? নফল হয় নাই? দোয়া হয় নাই? তো এই লোক যদি আটটুসি না যাইতো তাহলে জীবনে মাগরিবে আজকে দোয়ায় বসতো না। তাহলে ওই টেলিভিশনে যায় বসতো, নাহলে বাজারে ঘুরতো, নাহলে সিনেমা দেখতো, নাহলে গল্প গুজব করতো। কি কথা ঠিক আছে কিনা? তো হুজুরের মুরিদ হওয়ার কারণে 10 জন তো নামাজে বসে জিকির করছে নাকি? কর 10 জন হলে তো করছে। তাহলে আজকের এই লোক যারা আসছে, তারা আটটুসির যারা মুরিদ আছে, এখানে যদি 100 জনের ভিতরে 50 জন হুজুরের মুরিদ থাকে, তাহলে 50 জন আসছে তো হুজুরে ভালোবেসে আসছে। যদি হুজুরে ভালো না বাসতো তাহলে ওই টেম্বারি খেলে তো ঘুরে বেড়াইতো, নালি ওই সিনেমা দিকে বেড়াইতো, নালি খবর দেখতো, নালি ওই আপনার দোকানে বসে বিড়ি টানতো, নালি ওই বাংলা সিনেমা বেডির নাচ দেখতো। খালি নেগেটিভ দেখলে হয় না, পজিটিভ দেখতে হয়, পজিটিভ দেখতে হয়। প্রশ্ন করি, জবাব দিবেন তো, মসজিদে কি গ্রামের সবাই নামাজ পড়তে যায়? আসতে কোনকে? এক গ্রামের সবাই যায়, তাহলে ওই গ্রামের সবাই আটটুসির মুরিদ, এর লেগে মসজিদে যায় না। এই যে মানসিক আটটুসির মুরিদরা নামাজ পড়ে না, কোন আপনারা বলেন? না আমি ঝগড়া করবো না, আমি যুক্তি দিয়ে বলে জিতেছি। ওই গ্রামের সবাই যদি মসজিদে না যায় তাহলে বুঝতে হবে যে ওই গ্রামের সবাই আটটুসির মুরিদ, এর লেগে নামাজ যায় না। বাজারে কি সবাই নামাজে যায়? দেখবেন যে বাজারে আজান করার পরে এক শ্রেণীর লোক বসে বসে চা টানে, বিড়ি টানে, গল্প করে, বাংলা সিনেমা দেখে। এরা সবাই আটটুসির মুরিদ নাকি? করে যে আটটুসির মুরিদ দেখে এরা নামাজে গেছে না। নেগেটিভ বলতে হয় না। এক ফ্যামিলিতে 10টা সন্তান থাকলে সবাই কিন্তু সোজা থাকে না, 2-1টা বেকা তেরা কিন্তু থাকে। থাকেনি? কথা কন না, থাকেনি? থাকে। তো ওই বেকারে দেখে বাপের দোষ দেওয়া যায় না, 2-1টা বেকা থাকে, বেকা হবে। তো প্রিয় উপস্থিতি, আমি মূল আলোচনায় চলে যাই। 14 কারণে পৃথিবীতে গজব আসবে। মনোযোগ দেন এই যুবকরা, এই পোলাপাইন, এই খালি ঘুরিস না, সব এসে বসে পড়। তোর কারণে দুনিয়া শেষ হয়ে যেতেছে। হ্যাঁ, আগে আমরা এই বয়সে মুরব্বী দেখলে রাস্তা দিয়ে হাঁটছি না, আর ওরা মুরব্বীর চাচা উঠেন, এই কথা বলে সালামও দেয় না ওরা। আর যদি বাপে মোটরসাইকেল কিনে দেয় তো ওর মতো নবাব সিরাজউদ্দৌলা বাংলাদেশে নাই। ও বাবু চিনে না, উস্তাদও চিনে না, শিক্ষকও চিনে না, মুরব্বীও চিনে না, চাচাও চিনে না, খালু চিনে না, মাও চিনে না, কিচ্ছু চিনে না। তার মানে কি বুঝতেছেন? আগামীর সমাজ অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। আপনি তো মিলাদ নিয়ে ঝগড়া করতেছেন, আপনি তো আছেন মিলাদ বন্ধ করে দিই। মিলাদ বন্ধ করে তো গাঁজা বন্ধ করতে পারেন নাই আপনি। মিলাদ বন্ধ করে দিয়ে তো আপনি বেহায়াপনা বন্ধ করতে পারেন নাই। ওই বরিশালতে ঢোকার সময় দেখি ব্রিজের রেলিং এর লাগে এক বেডি ঝুলতেছে। আমি চিন্তা করলাম বেডি কি ঝুলেনি না গলায় দড়ি দেয়? না, দেখা বেড আর বেডি, লেডার লেডি ব্রিজের রেলিং এর লগে বইয়ে ফিরিত করতেছে। বাংলা ওয়াজ করে দিলাম। তো মিলাদ যারা বন্ধ করতে চাইতেছেন, তার মিলাদ বন্ধ করে ওই বেড়া বেডির রেলিং এ ঝুলা বন্ধ করতে পারেন নাই। হ্যাঁ, কি আসতে করে যারা বলেন? মিলাদ বন্ধ করে আকাম উকাম বন্ধ করতে পারেন নাই। মিলাদ বন্ধ করিয়া এই সুদ বন্ধ করতে পারেন নাই। মিলাদ বন্ধ করে ঘুষ বন্ধ করতে পারেন নাই। এত মিলাদের পিছনে লাগছেন কে? যেটার পিছনে লাগার দরকার হেডের পিছনে লাগে। গাঁজা বন্ধ করতে পারেন নাই, নেশা বন্ধ করতে পারেন নাই, ইয়াবা বন্ধ করতে পারেন নাই, হিরোইনের চালান বন্ধ করতে পারেন নাই, তো মিলাদের পিছনে লাগে না ওটির পিছনে লাগে। এই আস্তে করে জোরে বলেন, ওটির পিছনে লাগে। আপনাকে বুঝে যেতে হবে। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। বাপ কথায় যদি কেউ কষ্ট পান আল্লাহর হস্তে মাফ করবেন। 14টা কারণে পৃথিবীতে গজব আসবে। 1 নাম্বার কারণ হবে ওয়ামাতুস সালাহ, উম্মত নামাজ মেরে ফেলে দিবে। নামাজ, ভূমিকম্প আসবে, উম্মত নামাজ মেরে ফেলে দিবে। নামাজ, খুব মনোযোগ দিবেন। 1 নম্বরে নামাজ।
জোরে বলেন, প্রথম নম্বরে কি? নামাজ। এক নম্বরে নামাজ মেরে ফেলে দিবে। মুসল্লি মসজিদে পাওয়া যাবে না। দুই একজন মুসল্লি যা থাকবে তার ভিতরে 50% সুদ ছাড়বে না, কিছু মুসল্লি ঘুষ ছাড়বে না, কিছু মুসল্লি আকাম কুকাম গীবত তহমত শিকায়ত পরনিন্দা পরচর্চা অন্যের ক্ষতির চিন্তা এইগুলি ছাড়বে না। খুব মনোযোগ দিয়ে শুনবেন। ওমাতুসসালা উম্মাত নামাজ মেরে ফেলে দিবে। নামাজ, আল্লাহর কোরআন বলতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরাবে। নামাজ পড়ার পরে যদি কেউ গীবত করে, নামাজ পড়ার পরে যদি কেউ গীবত করে, তাহলে বুঝতে হবে নামাজ হলো না। নামাজ পড়ার পরেও যদি কেউ অন্যের ক্ষতির চিন্তা করে, বোঝা গেল নামাজ হলো না। অনেক ভাই আছে জীবনে বনের জমি বুঝাই দেয় না। আপনি ঠিক করলে ঠিক, না ঠিক করলেও ঠিক। জমি যে দেয় নাই এটাই ঠিক। বনে 30 বছর ধরে ঘুরছে, ভাই দিবি না, পরে নিস। বাংলাদেশে এরকম হামলা আছে, হাজার হাজার মামলা। শেষ পর্যন্ত বনে চিন্তা করে, ভাই ছাড়া তো আমার আর কেউ নাই, বাপ মা মরে গেছে, আমার তো আর উঠার কোনো জায়গা নেই। শ্বশুর বাড়ির জামাই যদি আমার তালাক দিয়ে দেয়, আমি যাবো কোথায়? এই ভাই ছাড়া তো আমার আর রাস্তা নেই, আমার শেষ আশ্রয় ভাই। ভাইয়ের সাথে যদি মামলা মোকদ্দমায় জড়াই, তো ও তো আর জীবনে আমার কোনোদিন ঘরে জায়গা দেবে না। এই জন্য বোনেরা এই দুর্বলতার সুযোগ নিয়ে ভাইরা আর তেমন কিছু কয় না, খালি কয় দিবি না ভাই, পরে নিস। পরে নিস কইতে কইতে ভাইও মারার কিনারে, বোনও অর্ধেক কবরে। বায়ু কবরে চলে গেছে, বনু কবরে চলে গেছেন। মামলা কোন জায়গা? হাইকোর্টে না জজ কোর্টে না সুপ্রিম কোর্টে না আল্লাহর কোর্টে? হ্যাঁ, জায়গা মতো। কিন্তু ভাই তো 30 বছর নামাজ ঠিকই হচ্ছে। তুই ভাইয়ের 30 বছরের নামাজের হিসাব আমারে বুঝান। এরপরে আত্মসিদ্ধ নাম করতে আসেন, আসেন পরে মিলাদ বন্ধ করেন, আগে এটা বন্ধ করেন। সমাজ যেটার কারণে ধ্বংস হইতেছে, আগে এটা বন্ধ করেন। মিলাদ দিয়ে সমাজ ধ্বংস হয় না, মিলাদ দিয়ে আরো সমাজের উপকার হয়, ধর্মের উপকার হয়, জিকিরের উপকার হয়, দুয়ার উপকার হয়, মরা মানুষের উপকার হয়। যেটা বন্ধ করার দরকার আমাদের সেটা বন্ধ করতে হবে, ওটার খবর দিতে হবে। এই অন্যায়ের খবর দিতে হবে, এই অন্যায়ের মাটির নিচে দাফন দিতে হবে, নেশাকে মাটির নিচে দাফন করতে হবে, সুদের ব্যবসাকে মাটির নিচে দাফন করতে হবে, ঘুষের কারবারিরে মাটির নিচে দাফন করতে হবে, আকাম কুকামরে মাটির নিচে দাফন করতে হবে, জুলুম আর অত্যাচারকে মাটির নিচে দাফন করতে হবে, দেবী ধর্ষণ আর ব্যভিচারকে মাটির নিচে দাফন করতে হবে, যারা ধর্ষক আছে তাদেরকে মাটির নিচে দাফন করতে হবে, যারা অন্যায় বিচার করে তাদেরকে মাটির নিচে দাফন করতে হবে, যারা মিথ্যা সাক্ষী দেয় এটাকে মাটির নিচে দাফন করতে হবে। তাহলে যদি দিনও বাঁচে, ধর্ম বাঁচে, দেশও বাঁচে, ইসলাম বাঁচে, নতুবা কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। প্রিয় বাকের গাংবাসী খুব মনোযোগ দিবেন। এখানে কি সিন্নি না তাবা? তাবার কি অনুমান ফ্যাকেট করতেছে না? ওরে দেখছনি, এসব বড় গ্রুপ তো, এর লেগে সিল্লে ফেলা করে কারা? এ তো অবুজ পার্টি আর কি, নাবালেক পার্টি। নাবালেক পার্টি সব ভিতরে ঢুকে দেয়, ওরা বুঝে না। আচ্ছা যাক, বাচ্চা কাচ্চা তো একটু দুষ্টুমি করে, কি করার আছে। দুরূদে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। না ঠিক আছে, চলবে।
তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা আলা আলিহি। প্রিয় বাকেরগঞ্জবাসী, সত্য কারণের প্রথম নাম্বার কারণ হলো আমাতুস সালাহ। উম্মত নামাজ মেরে ফেলবে, উম্মত নামাজ মেরে ফেলবে। সেই কারণে পৃথিবীতে আল্লাহর গজব আসবে, ভূমিকম্প আসবে, দুর্যোগ আসবে। আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ হতে পারে, জমিনে দুর্ভিক্ষ নেমে আসতে পারে, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, মহামারী, সাইক্লোন আর বন্যা, টর্নেডো। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উদ্বেলিত হয়ে সুনামি হয়ে পৃথিবীর মানুষ ভাসিয়ে নিয়ে যেতে পারে। ভূমিকম্প হয়ে বিরাট বিরাট শহরটাকে মাটির নিচে দাবি দিতে পারে। মুহূর্তের ভিতরে লক্ষ লক্ষ মানুষ মারা যেতে পারে। আপনি বুঝেন তো, ঢাকা শহরে 8 স্কেলের যদি একটা ভূমিকম্প হয়, তাহলে 65% বিল্ডিং ধসে পড়ে যাবে, ভেঙে যাবে। 65% বিল্ডিং যদি ঢাকা শহরে ভেঙে পড়ে যায়, আপনি বের হবেন কোথা দিয়ে, কোন রাস্তা দিয়ে, ঢুকবেন কোন রাস্তা দিয়ে, সাহায্য করবেন কোন রাস্তা দিয়ে? তার মানে ঢাকা শহরে ঢুকারও কোনো পথ নাই, বের হওয়ারও কোনো পথ নাই। উদ্ধার অভিযান বন্ধ হয়ে যাবে। 24 ঘন্টা পরে রক্তের গন্ধ বের হয়ে যাবে, মরা মানুষের শরীর থেকে দুর্গন্ধ বের হয়ে আসবে। দুর্গন্ধের বাতাসে ভারী হয়ে আহত মানুষগুলি মারা যাবে। আহা, আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে না, কারণ উদ্ধার করার মতো পর্যাপ্ত পরিমাণ কোনো সামগ্রী বাংলাদেশে নাই। তার মানে বোঝা গেল কোন পরিবার একবারে নিঃশেষ হয়ে যাবে। শত শত কোটি টাকার মালিক নিমিষেই মিসকিন হয়ে যাবে, দরিদ্র হয়ে যাবে। যারা অনেক টাকার মালিক, এক সময় তাদের আর কিছুই থাকবে না। সন্তান বেঁচে থাকবে, বাবা মা মারা যাবে, সম্পদের কোনো কিছুই থাকবে না, একবারে দরিদ্র হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে। এমন পরিস্থিতি বাংলাদেশে হতে পারে কি পারে না? বাকেরগঞ্জবাসী মনোযোগ দিবেন। 2 নম্বর কারণ হলো ওয়াদাউল আমানাত। আমানত ধ্বংস হয়ে যাবে, আমানত থাকবে না, আমানত উঠে যাবে। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, আমানত কি? আমানত কিভাবে উঠে যাবে? তার বাস্তব প্রমাণ হলো, যদি বিশ্বাস আপনি না করেন, আমানতকে যদি টেস্ট করতে চান, পরীক্ষা করতে চান, তাহলে 2, 4, 5 লক্ষ টাকা কাউকে বিনা কাগজে একটু হাওলাত দিয়ে দেখেন, তারপরে বুঝবেন আমানত কেমনে মরে যায়। একটু টাকা হাওলাত দিয়ে দেখেন, তাহলে আমানত বুঝবেন। আর দোকানে বাকি দিয়ে দেখেন, তাহলে আমানত চিনবেন। আমার অনেকে হুজুর বাংলাদেশের মতো সেরা মুসলমান পৃথিবীতে নেই। হয় এটা 1 নম্বর মুসলমান, দোকানে বাকি খাইলে ফেরত দেয় না। কি কথা খারাপ কইছি ভাই? দোকানে বাকি খাইলে ফেরত দেন। এই রোগের 100% মুসলমানের ভিতরে 95 জন একই রোগের রোগী, কিন্তু নামাজও পড়ে, নামাজও পড়ে। এই যে হজ করে আসছে, বহু মুসলমান হজ করিয়েছে, জিজ্ঞেস করেন হজ কয়জনের হয়েছে? বহু মুসলমান আছে সুদের টাকায় ধনী হয়েছে, বহু মুসলমান হয়েছে অন্যের টাকা মাইরে দিয়ে ধনী হয়েছে, এখন হজে গেছে, মক্কায় ধরে কান্দে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কেমনে মাফ করবে? বান্দা তো মাফ করে নেই।
বান্দা তা আল্লাহ করবে কেমনে? আল্লাহর তো ওয়াদা আছে, বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ করবে না। বান্দা করবে কেমনে? আল্লাহ মাফ করবে কেমনে? মাফ করার সিস্টেম তো নাই। কিন্তু সে কাবা ধরে কাঁদছে, আরাফাতে কাঁদছে, মুজদালিফায় কাঁদছে, মিনাতে কাঁদছে, কাবা শরীফের গিলাফ ধরে কাঁদছে, মাকাম ইব্রাহিমে কাঁদছে, সাফা মারওয়ায় কাঁদছে, মদিনা মুনাওয়ারাতে এসে কাঁদছে, রিয়াদুল জান্নায় কাঁদছে, জান্নাতুল মসজিদে নববীতে কাঁদছে, মসজিদে নববীর ভিতরে বসে কাঁদছে, বাইরে বসে কাঁদছে। তো কানলে মাফ হবে কেমনে? বান্দা তো মাফ করে নাই। টাকা যে মারছিল আর তো ফেরত দেয় নাই। সরকারি চাকরি করছে, সরকারি টাকা মেরে খাইছে, ও তো 18 কোটি জনগণের টাকা। আমার ভাগ আছে, আপনার ভাগ আছে, এতিমের আছে, দুস্থের আছে, ল্যাংড়া আছে, কানা আছে, বুবা আছে, খুড়া আছে, ল্যাংড়া আছে, বেডি আছে, বেড়া আছে, বৃদ্ধ আছে, আবার অনেকে কবরও চলে গেছে, মাপ তো পাই নাই। হাতে তো কাবা ধরে কাঁদতেছে, আল্লাহকে আমি কেমনে মাফ করব? তুই তো 18 কোটি মানুষের হক মেরে দিয়েছিস। ওয়াজ বুঝে যায়, এটা হলো ওয়াজ। এগুলি শিখতে হবে আমাদের, এটা শিখতে হবে, এটা শিখতে হবে আমাদের। বহু মুসলমান হজ করে এসেছে কিন্তু হজ হয় নাই, ক্ষমা হয় নাই। বলে ক্ষমা কেমনে হবে? আল্লাহ অনেক মুসলমান আছে বাপ মারে ঠিক মতো খাইতে দেয় নাই, চিকিৎসা দেয় নাই, কিন্তু হজে চলে গেছে। এই কথা কর না কেন? বাপ মা মরে গেছে, বুঝে যান, বাবা মা কি হয়েছে? মরে গেছে, কিন্তু বাপ মার সেবা ঠিক মতো করে নাই, এখন হজে যায় কাবা ঘর ধরে কান্দে, আল্লাহকে আমি কেমনে মাফ করবো? তোর মা তো মাফ করে নাই, তোর বাপে তো মাফ করে নাই, তুই আরাফাতে এসে কানলে কি হবে? তোর আব্বাই মাফ করে নাই, আমি করবো না। আপনি ঠিক করলেও ঠিক, না ঠিক করলেও ঠিক, যেটা কইছি এটাই ঠিক। ওর জিগে যা, তুই মাফ চাই নিয়ে গে, 14 গোষ্ঠীতে শিক্ষের ফেরে মাফ করতে পারে কিনা, যা, হবে না। ওয়াজ শিখে যেতে হবে। মুসলমানের মূল নীতি নৈতিকতা এগুলো মুসলমান হারাই ফেলছে, মুসলমানের এখন আর নাই। মুসলমান আগে এরকম ছিল, মুসলমান দেখলে হিন্দুরা জানতো যে মুসলমান মিথ্যা বলে না, মুসলমান মানুষ ঠকায় না, মুসলমান মানুষ খুন করে না, মুসলমান নেশা করে না, মুসলমান হারাম খায় না, মুসলমান কারোর সাথে বেঈমানি করে না। আজকে আমরা দেখলে অন্য জাতির ডরায়। আগের জাতি জানতো মুসলমানের কাছে গেলে নিরাপদ, মুসলমান মিথ্যা বলে না, মুসলমান মানুষ ঠকায় না, মুসলমান খুন করে না, মুসলমান ধর্ষণ করে না, মুসলমান এই কারো ক্ষতি করে না, মুসলমান কারো অনুমতি ছাড়া কারো মাল ধরে না। আমরা মুসলমান সেই নীতির উপরে নেই, কি আছি? নাই। এই জন্য গজব আসতেছে, অপেক্ষা করে, ওটা আসবে, ভূমিকম্প আসবে, মহামারী আসবে, দুর্ভিক্ষ আসবে, অগ্নিপাত হবে, আকাশ থেকে পাথর আসতে পারে। নবীজি বলছেন তাসবিহ দানা ছেড়ে দিলে যেইভাবে টপ 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 করে পড়তে থাকে, আসমানি গজব ওইভাবে আসতে থাকবে, তোমরা দিশেহারা হয়ে যাবে। সম্মানিত বাকেরগঞ্জবাসী, বরিশালবাসী, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। 2 নম্বর ওয়াদা উলামানা, উম্মাত আমানত মেরে ফেলবে, আমানত ধ্বংস করে ফেলবে, আমানতের খেয়ানত করবে। নবীজি বলেন আমার উম্মতেরা মুনাফিকের 3টা আলামত। 1 নম্বর কথায় কথায় মিথ্যা বলবে, 2 নম্বর আমানত রাখলে খেয়ানত করবে, 3 নম্বর ওয়াদা করলে বরখেলাপ করবে। 1 নম্বর কথায় কথায় মিথ্যা বলবে, 2 নম্বর আমানত রাখলে খেয়ানত করবে, 3 নম্বর ওয়াদা করলে বরখেলাপ করবে। আজকে আপনি যদি দেশের খাবার খাদ্য ব্যবস্থার দিকে তাকান, খাবারের দিকে যদি আপনি তাকান, বাংলাদেশের প্রত্যেকটা পণ্যের ভিতরে ভেজাল, কেমিক্যাল। আপনি চালের দিকে তাকান, ডালের দিকে তাকান, তেলের দিকে তাকান, আপনি ওই ওষুধের দিকে তাকান, বিষের ভিতরে ভেজাল ঢুকে গেছে। বলে বিষ খাইলেও মানুষ মরে না,
বলে কি হয়েছে? বিষও ভেজাল। আমানত আছে? এই আস্তে আমার দিকে দেখেন, আমানত আছে? আমানত তো মরে গেছে। বিষের ভিতরে ভেজাল, সালি ভেজাল, ডালি ভেজাল, পানিতে ভেজাল, ওষুধে ভেজাল, পথ্যে ভেজাল, খাবারে ভেজাল, ফলে ভেজাল। এই জন্য বাংলাদেশের 3 কোটি মানুষ কিডনি রোগের সাথে সম্পৃক্ত। 18 কোটি মানুষের ভিতরে প্রায় 10 কোটি মানুষ ডায়াবেটিসের সাথে আক্রান্ত। কি আপনারা কি ডায়াবেটিসকে কি ছোটখাটো রোগ মনে করেন? ওটা তো আপনার মানব দেহরে শেষ করে দেয়। কি কথা ঠিক আছে না? কোন যুবকের ডায়াবেটিস যদি হয়ে যায় তাহলে তার লাইফ শেষ, মরণ ব্যাধি না? তাহলে মরণ ব্যাধি যদি হয় তাহলে এটা কি রহমত না গজব? আস্তে করেন না, জোরে বলেন। গজব, কিন্তু গজব, এটা গজব। তার মানে মহামারী আসবে। আল্লাহ রাসূল বললেন 14টা কারণে পৃথিবীতে মহামারী আসবে। এই ডায়াবেটিস নামক মহামারী সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে গিয়েছে। পৃথিবীর 100 জন মানুষের ভিতরে 5 জন মানুষ ডায়াবেটিসের সাথে আক্রান্ত। 100 জন মানুষের ভিতরে 5 জন মানুষ ডায়াবেটিস আক্রান্ত। বাংলাদেশে 18 কোটি মানুষ যদি থাকে তাহলে 9 কোটি মানুষ ডায়াবেটিসের সাথে আক্রান্ত। মহামারী রূপে ছড়িয়ে পড়েছে ডায়াবেটিস। বলে হুজুর এগুলি কেন আসবে? কেন আসবে? মুসলমানের ধোঁকা দেওয়ার কারণে, 2 নম্বরের কারণে। আহা কি বলবো আপনাকে, ভাষা বুঝাইতে পারবো না। এই আপনার বরিশালের আদালতে দাঁড়াইলে 500 টাকা 1000 টাকা দিলে মিথ্যা সাক্ষী পাওয়া যায়। বাপের নাম আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুল করিম, কিন্তু সাক্ষী দিল মিথ্যা। বলেন ওই যে বাংলাদেশে যত ধর্ষণ হয়, খুন হয়, এই খুন এবং ধর্ষণ যারা করে প্রকাশ্য, তাদের পক্ষে আইনজীবী পাওয়া যায়, তাদের পক্ষে উকিল পাওয়া যায়। তার মানে আপনি বুঝলেন কি এই উকিলগুলি কারা? যারা ধর্ষণের পক্ষ নিয়ে, ধর্ষকের পক্ষ নিয়ে আদালতে দাঁড়ায়। তার মানে আল্লাহর আকাশ থেকে তো পাথর নিক্ষেপ হওয়ার কথা। জোরে বলেন। আর আমরা কিছু হুজুরে আছি খালি মিলাদ বন্ধ করে দেব, উনি মিলাদের পিছনে লাগছে না, উনি মিলাদের নবীর দুরূদের পিছনে লাগছে। আর আরেক গ্রুপ আইছে ও 8 টাকা তারাবি বানাবে, জোর করে হলো বানাবে। এই আস্তে কান জোরে বলেন না, উনির ওয়াজ খালি 8 টাকার তারাবি, এরা ছাড়া আর কোনো ওয়াজ চলে না। ঘুরে ফিরে খালি 8 টাকার তারাবি, ঘুরে ফিরে খালি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়া, ঘুরে ফিরে রফুল আদিন করতে হবে, ঘুরে ফিরে ভেতরের নামাজ 1 রাকাত পড়তে হবে। উনি চ্যালেঞ্জ দেয়, আমি চ্যালেঞ্জ করলাম। শোনেন, এটা যদি হযরত ওমরের খেলাফত থাকতো তাহলে এখানে জুতা দিয়ে বাইরে গিয়ে মুসলমান মিল্লাত থেকে বাইরে গিয়ে মুসলমানদের জামাত থেকে বের করে দিত। সরিয়ে যা শয়তান কোথাকার, তোরে আল্লাহ এই 8 টাকার তারাবি বানানোর জন্য দুনিয়াতে পাঠাই নাই, তোরে পাঠাইছিল আল্লাহ ইনসাফ কায়েম করার জন্য। এই কথা ধরে বলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য। প্রিয় উপস্থিতি, কথা সত্য কিন্তু তিতে। কথা কি সত্য কিন্তু তিতা। আল্লাহর ওলিরা এজন্য ছিলেন। ওলিরা এমনি আসে নাই, নিজেদের চাহিদার জন্য আসে নাই। ওলিরা এসেছিল আমাদের মাথায় টুপি পরানোর জন্য, ওলিরা এসেছিল নামাজের কাতারে দাঁড়া করানোর জন্য, ওলিরা এসেছিল জিকিরের মজলিসে বসানোর জন্য, ওলিরা এসেছিল দুয়ার মজলিসে হাত তোলার জন্য, ওলিরা এসেছিল নবীর সুন্নাত পালন করানোর জন্য, ওলিরা এসেছিলেন ইনসাফ দেখানোর জন্য, ওলিরা এসেছিলেন এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর কালেমা, আল্লাহর বিধান, আল্লাহর কোরআন বোঝানোর জন্য। কি কথা বল, ওলিরা এই জন্য আসছিলেন। ওলিরা আসছিলেন এই জন্য। আমি মালদ্বীপে গেছি, একদিনে একসাথে মালদ্বীপের সমস্ত মানুষ হযরত ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহর কাছে কালিমা পড়ল। ওনার মাজার জিয়ারত করে আসছি 400 বছর আগে। সে মসজিদটা এখনো আছে, 400 বছর আগে যেটা নির্মাণ করেছিল। সে মিনারাটা এখনো আছে, যে মিনারার উপরে দাঁড়ায় আজান দিত।
খুব মনোযোগ দিবেন। মালয়েশিয়ার মালাক্কার সাগরের ভিতরে ছোট্ট একটা দ্বীপ পোলাও বুসারের ভিতরে 950 বছর আগে 900 বছর আগে হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী বরফির রাহিমাহুল্লাহর কলিজার টুকরা বেটা হযরত শেখ ইসমাইল বুগদাদি আল হাসানী আল হুসাইনি আওলাদে রাসূল নবীর বংশধর ওইখানে কালেমার দাওয়াত দিয়ে সাগরের মাঝখানে ঘুমাই রইছে। একসাথে বলবেন না মারহাবা। 900 বছর আগে আমি ওই মসজিদে মিলাদ পড়ছি, ইমাম সাহেবকে মিলাদ পড়তে দেখেছি। আপনি তো বাংলাদেশে ভাবছেন খালি বাংলাদেশে মিলাদ আছে, দুনিয়া ঘুরেন না তো, এর লেগে দেখেন না তো। আমি ওই মসজিদের ইমাম সাহেব নিজে মিলাদ পড়ছে, আমি সাথে মিলাদ পড়ছি। নামাজের পরে দোয়া করছে, আমি একসাথে দোয়া করছি। আজানের আগে প্রায় 15 মিনিট পর্যন্ত কোরআন এবং দুরূদ শরীফ তেলাওয়াত করলো, আমি নিজে বসে বসে শুনছি। আজকের মসজিদ না, ওনার মাজারের পাশে মসজিদ, 900 বছর আগের মসজিদ, সেই মসজিদে মিলাদ হচ্ছে। একসাথে কোনো মারহাবা। আপনি এসে আমরা বাংলাদেশে ঝগড়া লাগাইছে, এটা বন্ধ করে মানুষের আসল জিনিস বুঝাইতে হবে। কি কথা ঠিক আছে কি? আসলটা বুঝাইতে হবে। যেটা আমাদের করণীয় ছিল, মুসলমানদের যে কাজ ছিল এই কাজ আমাদেরকে বুঝাইতে হবে। আল্লাহ আমাদের উপর বিরাট দায়িত্ব দিয়ে রাখছে, অনেক বড় দায়িত্ব দিয়েছে, বিরাট দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ আমাদের কথা শুনে, লক্ষ লক্ষ মানুষ আমাদের কথায় উঠে বসে, লক্ষ লক্ষ মানুষ আমাদের কথায় দিন বুঝে, কোটি কোটি মানুষ আমাদের মুখের দিকে চাইয়ে থাকে। যে মায়ের সন্তান ধর্ষণের শিকার হয়েছে সে মা চেয়ে থাকে হয়তো কোনো আলেম আমার সাহায্যের জন্য আসবে। যে মার সন্তানকে হত্যা করা হয়েছে সেই মা আদালতের প্রাঙ্গণে বসে থাকে হয়তো কোনো আলেম আমার সাহায্যের জন্য আসবে। আমরা আলেমরা কি করছি? কিছু করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। কথা শুনতে তিতা শোনা যাবে, কিন্তু কথা সত্য। ডোন্ট মাইন্ড, মনে কিছু নিবেন না, কেউ তার নিজের উপরে চাপিয়ে নিবেন না যে হুজুর মানে আমাদেরকে এসে কষ্ট দিচ্ছে না। কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলতেছি না। আল্লাহর হস্তে মাফ করবেন, আপনি আমার ভাই, আমিও আপনার ভাই। প্রিয় উপস্থিতি হাজিরিন, 3 নম্বর, পিতা মাতার অবাধ্যচারণ সারা পৃথিবীতে বেড়ে যাবে। বাবা মার অবাধ্য হবে। অ্যাটেনশন, আমার দিকে তাকান। পিতা মাতার অবাধ্য হবে, পিতা মাতার অবাধ্য হবে, পিতা মাতার অবাধ্য সন্তান বাড়বে। এই বিপদ আমাদের দেশে মুসলমানদের ভিতরে ধেয়ে আসতেছে। যদি বাঁচতে চান তাহলে এখনই সতর্ক হতে হবে। কথা বলেন ঠিক না বেটা? হ্যাঁ, বুঝে যান। কিয়ামতের আলামত। বাকেরগঞ্জবাসী মনোযোগ দিবেন। কিয়ামতের আলামত 14টা কারণের ভিতরে আরেকটা কারণ, পিতা মাতার অবাধ্য হবে সন্তানরা, বাবা মার অবাধ্য হবে, প্রচুর পরিমাণে অবাধ্য হবে। কি কঠিন পরিণতি আমাদের সমাজ এখন। ভয়ঙ্কর পরিবেশে 2 ভাবে আছে। একভাবে হলো ছেলেরা বাবা মার খেদমত করতে চায় না, বাবা মার কথা শুনতে চায় না, বাবা মার প্রয়োজন তারা মিটাইতে চায় না। 2 নম্বর, বাবা মা মারা গেলে দোয়া পর্যন্ত ভুলে গেছে। দোয়া নাই, দোয়া শেষ হয়ে গেছে। বুঝাইতেছি আপনাদেরকে, এটাও মহামারী। ছেলেরা দোয়া ভুলে গেছে। বলে হুজুর এটা আবার কেমন? বুঝাইতেছি, শুনে যাবেন। বাবা মা, আল্লাহর নবীকে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা মারা গেছে, আমার আব্বা আম্মা কি আমার কাছে কোনো হক পায় কিনা? নবীজি বলেন, হ্যাঁ পায়। বলে কি হক? বলে 1 নম্বর দোয়া। জোরে বলেন 1 নম্বরে কি? আনা আরো জোরে বলেন কি? 1 নম্বরে দোয়া, দোয়া, দোয়া। কিন্তু মুসলমান দুয়াই মানে না, দুয়া মানে না। দোয়া বহু মুসলমান আছে, দোয়া একসাথে বলেন দোয়া। নামাজের পরে দোয়া, জোরে বলেন নামাজের পরে দোয়া। কবর জিয়ারত পরে দোয়া।
ফাতিহার দোয়া, ইসালে সওয়াবের দোয়া, জিকির মাহফিলের দোয়া নাই শেষ। এখন আপনাদেরকে প্রশ্ন করি, বুঝে যান, যেই ছেলে দোয়া মানে না সেই ছেলে বাবা মার হক কেমনে আদায় করে বুঝাইতে করে? ধরা, একসাথে বলেন কি? ধরা ধরা ধরা। ও ধরা বুঝি গেছে, ও ধরা পড়ে গেছে, কিয়ামতের ময়দানে ধরা পড়ছে। আপনি বেজার হন আর খুশি হন, কিচ্ছু করার নাই, কথা বলতেই হবে। সে ধরা পড়ে গেছে। বলে হুজুর কি ধরা পড়ল? নবী বললেন 1 নম্বর দোয়া। আল্লাহর মেহবুব বলেন 1 নম্বর দোয়া অধিক পরিমাণে বাবা মার জন্য দোয়া করতে হবে। আমার রব দোয়ার ভাষা কেমন হবে আল্লাহ নিজে শিখাইলেন। আমার সাথে পড়েন, রাব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার পড়েন, রাব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা সাল্লি জি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা। ওই নামই আমার গলার মালা, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আল্লাহ সাল্লি আলা, জবান খুলে মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। বাকেরগঞ্জবাসী মনোযোগ দেবেন, দোয়া ছেলেরা ভুলে যাবে কিভাবে দোয়া করতে হবে। আমার রব আমাদেরকে কোরআনের মাধ্যমে শিক্ষা দিয়ে দিলেন, কোরআনের মাধ্যমে আল্লাহ শিক্ষা দিলেন দোয়া করো। সাহাবী সাদ রাদিয়াল্লাহু আনহু নবীর দরজায় আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা মরে গিয়েছেন, যদি সুযোগ পেতেন মা ওসিয়ত করতেন, মা তো মারা গেছে, আমি মার জন্য কি কোনো কিছু সাদকা দিব কিনা? বলে হ্যাঁ দাও। হুজুর সাদকার সওয়াব কি মার কবরে যাবে কিনা? বলে হ্যাঁ যাবে। ইয়া রাসূলুল্লাহ আমার একটা খেজুরের বাগান আছে, এই খেজুরের বাগানটা আমি আমার মার নামে সদকা করে দিলাম। জোরে বলা যাবে কি মারহাবা? জোরে বলেন, কিসের বাগান? খেজুরের বাগানে কি পাওয়া যায়? জোরে জোরে জোরে, কি পাওয়া যায়? খেজুর কি কাপড়ে দেয়? কিসে দেয়? জোরে। খেজুর কি রং না খাবার? জোরে বলেন, খেজুর কি রং না খাবার? তো সাহাবী মার কবরে নেকি পৌঁছানোর জন্য যদি খেজুর খাওয়াইতে পারে, তাহলে আমরা মা বাবার কবরে নেকি পৌঁছানোর জন্য মুসলমানদেরকে দাওয়াত করে কেন খাওয়াইতে পারবো না? কি আসতে কোনকে জোরে বলেন, আমার বুঝান। সাহাবী যদি মার কবরে
নেকি পাঠানোর জন্য যদি খেজুর খাওয়াইতে পারে, তাহলে আমরা কেন মার কবরে বাবার কবরে নেকি পাঠানোর জন্য মুসলমান তলবে ইলম উলামা ফুজালা তলাবা মুরব্বি গরিব মিসকিন অসহায় দরিদ্র মধ্যবিত্ত আমার মেহমান আমার প্রতিবেশী আমার আত্মীয় স্বজনকে দাওয়াত করে এনে কেন খাওয়াইতে পারবো না? তাহলে খাওয়ানো যাবে। যেহেতু সাহাবী খেজুর খাওয়াইছে, তাহলে আমরা খেজুর না পারি জিলাপি খাবো, কোন হালাল খাবার যাই হবে খাবো। কি কথা কন না কেন? ঠিক আছে কিনা? আমি মালয়েশিয়াতে কিছু শুনে, মালয়েশিয়ার একটা সুন্নত আমার কাছে খুব ভালো লাগছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটা মসজিদ আছে, এই মসজিদে জামে বলা, একবারে প্রথম এই এলাকার প্রথম মসজিদ, অনেক বছর বয়স। এই যে আপনাদের এখানে একটা মসজিদ আছে না, কত বছর বয়স হবে? 300 বছর না? একসাথে কেন আল্লাহু আকবার। 300-র উপরে। 300? তাহলে আপনার দাদা ওই মসজিদ দেখছে, দাদার ওই তালুও দেখছে, তাই হয়েছে কাজ। তাহলে ওই 300 বছর আগে ধরেন, তাহলে কবে যে হয়েছে তার হিসাব নাই। তো যাক আলহামদুলিল্লাহ। তো ওই রকম প্রাচীন এক মসজিদে গেলাম আমি নামাজ পড়তে মালয়েশিয়াতে। যাওয়ার পরে দেখি বিরাট বড় ডেকসি। এই যে ডেকসিতে ওই যে আমাদের দেশের তবলিগের ভাইরা আছে না, বড় ডেকসির ভিতরে একসাথে খায় না, এরা সবাই 4-5 জন মিলে বসে খায়। ওইরকম একটা বাসন আপনার সিলভারে, তের ভিতরে কলা আছে, বিস্কিট টিস্কিট আছে, পাশে পানি আছে, চা আছে, কফি আছে। তাই আমি বললাম কি ব্যাপার, এত কলা কে, বিস্কিট টিস্কিট নাস্তা টাস্তা আছে? বলে হুজুর এই মুসলমানরা নামাজ পড়তে আসে, তারপরে কলা টলা খায়, মেহমানদেরই ব্যবস্থা। আমি বলে এটা কত সময়? একবারে ফজরের রক্ত থেকে শুরু হয়, এশা পর্যন্ত চলে। মারহাবা কর। কয়েক তো জোরে কর। তো এই মসজিদের সামনে যদি এইভাবে কলা রেখে দেন তাহলে কি হবে? জোরে কর। কলার জান শেষ না? কলা বলবো যে কোন দেশে জন্ম নিলাম। আর এরকম 2-4-10 মন কলা যদি বাইতুল মুকাররমের সামনে রাখা যায় তো কলা শেষ। তার মানে বোঝা যাচ্ছে আমরা জাতিগতভাবে এখনো আমাদের অনেক কিছু শিখার আছে। কথা ঠিক আছে কিনা? মসজিদের জুতা এখনো কিন্তু চুরি হয়। কথা ঠিক আছে কিনা? মসজিদের জুতা এখনো কি হয়? তো চুরি কি কুত্তায় লয়ে যায়? তা কিসে লয়? মানুষই লয়ে যায়। তাহলে বুঝে গেল আমরা এখনো অসুস্থ, এখনো একটা জুতার লোভ সারতে পারি না। তার মানে আমাদের অনেক সমস্যা আছে। তাহলে তারা এখনো সুন্নত চালু রাখছে, মসজিদে খাবারের ব্যবস্থা। বলে হুজুর এটা আবার কোন সুন্নত? বলে দিয়েছে এটা কোন সুন্নত, না বললে তো বুঝবেন না। আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, এই উপমহাদেশের প্রথম মুহাদ্দিস, 400 বছর আগের মুহাদ্দিস। একসাথে কোন আল্লাহু আকবার। কত বছর আগে? ওনাকে বলা হয় এই উপমহাদেশের মুহাদ্দিসের জনক। বলে কেন? উনি প্রথম হাদিসের কিতাব এনে এদেশে হাদিসের দর্শ, উসুল, নীতিমালা, বুখারী, সিয়াসিত্তা আর আনুষঙ্গিক যত হাদিসের কিতাব আছে উনি আনছিলেন জাহাজ ভরে ভরে সৌদি থেকে। এই জন্য ওনাকে হাদিসের জনক বলা হয় এই উপমহাদেশে। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আমরার তরিকার নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার একজন রাহবার। একসাথে কোন আল্লাহু আকবার। নকশবন্দিয়া মুজাদ্দিদের কি রাহবার ফতে আলী রসুলের নামা। ভালো করে শুনে নেন, ফতে আলী রসুলের নামা থেকে আমাদের অনেক সিলসিলা আসছে, সরসিনা আসছে, ফুরফুরা আসছে, হলদিবাড়ি আসছে, আটটুসি আসছে, ফান্দাউক আসছে, আরো অনেক শাখা ভারত উপমহাদেশ দেশে আমি অনেক জায়গায় গেছি। আল্লাহ আমার নিচে খুব মনোযোগ দেন। আমি মুজাদ্দিদে জামান হযরতে আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ মাজার জিয়ারত করে আসছি। হযরতে কারামতুল জনপুরি রহমতুল্লাহ আলাইহির বড় আওলাদ আব্দুল আবাল জনপুরি রহমতুল্লাহ মাজার মানিকতলা সুফি ফতে আলী রসুলের নামা রহমতুল্লাহ মাজারের গেটের সামনে পাশে ওনার মাজার জিয়ারত করছি, দোনোজনের মাজার শরীফ জিয়ারত করছি।
ওনাদের মাজার থেকে একটু আগাইলে হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নাতির মাজার আছে, আমি সেটাও জিয়ারত করে আসছি। তো মনোযোগ দেন। তো যেই কথা বলছিলাম যে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি উনি জজবুল কুলুবের মধ্যে লিখছেন যে সাহাবীদের আদত ছিল, অভ্যাস ছিল, গাছের খেজুর প্রথম আসলে, গাছের খেজুর পাকছে না, কাইটে এনে মসজিদে নববীর যে খুঁটি ছিল, খেজুর গাছের খুঁটির সাথে বাইধে রাখতো। তো সাহাবীরা যাইতো নামাজ পড়তে, ক্ষুধার্ত সাহাবীর ইচ্ছা হলে একটা পেরে খাইতো। মারহাবা কোন না আরো জোরে জোরে। এই সুন্নত পীর মাশায়েখরা সুন্নিরা বহুদিন পর্যন্ত চালু রাখছে। মসজিদে জুমার দিন আসলে মিলাদ দিয়ে সিন্নি খাওয়াইয়া, আগে তো কলা পাতা ছিল, কি কথা ঠিক আছে কিনা? আগে কি ছিল? কলা পাতা ছিল। মানুষের এত আধুনিকতা ছিল না। কলা পাতার ভিতরে আমরা সিন্নি খাই মিলাদ পড়ছি। বরাত আসলে, বিভিন্ন রাত আসলে, কদরের রাত আসলে, মেরাজের রাত আসলে, তারপরে জুমার রাত আসলে, বিভিন্ন বিষয়ে জুমার দিন আসলে মানুষরা মিলাদ দিত, দোয়া খায়ের করাইতো, সেই সিন্নি তাবারক খাওয়াইতো। আমিয়া মসজিদে তাবারক খাওয়া যদি বেদাত হয়ে যায়, তাহলে 1450 বছর আগে সাহাবীরা যে মসজিদে বসে খেজুর খেয়েছে, ওটা কি হবে? কি কথা কর না কে? 1450 বছর আগে সাহাবীরা মসজিদে নববীর ভিতরে বসে খেজুর খেয়েছে। সাহাবীরা খেজুরের কাঁধে এনে কেটে বেঁধে রাখছে। একসাথে কেন মারাবা? তারই একটা ধারাবাহিকতা সিস্টেম এখনো বাংলাদেশে আছে। আমরা যারা সুন্নি পীর মাশায়েখ আছে, যারা মুরিদ আছে, তারা ভালো কিছু রান্না বান্না হলে, অথবা ভালো কিছু হলে, হাদিয়া টাদিয়া হলে পীর মাশায়েখদের কাছে নিয়ে যায়, উস্তাদ মাশায়েখদের কাছে নিয়ে যায় যে হুজুর এটা আপনার জন্য আনছি। কি কথা ঠিক আছে কিনা? কথা কম জোরে বলেন। অনেকে বুঝুক আর না বুঝুক কয়ে দিয়েছে যে আটশি গরু নিয়ে, আসাল নিয়ে, ডাল নিয়ে, বেদাত। এগুলি বলাটা ঠিক না, আগে বুঝে নিতে হবে কিসের উদ্দেশ্যে নিল, উদ্দেশ্যটা কি, নীতিমালা কি, আপনাকে বুঝতে হবে আগে। রাগারাগি করলে তো হবে না। আপনি আটশি নিবেন কেন? আপনি সরসিনা নিয়ে যান, ফুরফুরা নিয়ে যান, জৈনপুর হুজুরের দেন, আপনি সরমানের পীর সাহেবের দেন, অসুবিধা নাই তো, কেউ আপনার নিষেধ করে নাই। আপনি আপনার ইমাম সাহেবের দেন, আপনার শ্বশুররে দেন, আপনার চাচারে দেন। আরে ফতোয়া মারতে মারতে তো এমন অবস্থা নিছেন যে ভাতিজা জীবনে চাচারে একক তো দাওয়াত করে খাওয়ায় না। কি আসতে কানকে জোরে বলেন। অথচ চাচা ছিল ভাতিজার বাবার সমতুল্য। কিসের সমতুল্য? বাবার সমতুল্য। বাবার সমতুল্য ছিল। বাবার বর্তমানে চাচা, মায়ের বর্তমানে খালা। এ জাতি তো উম্মত ইসলাম ভুলে গেছে। তো ইসলামের মৌলিক দিক মুসলমানদের এখন আর নাই। চাচা বাবার সমতুল্য। রাসূল কারীমের জিন্দেগীর দিকে তাকান। চাচা আমির হামজার জন্য সারা জীবন কেঁদেছিলেন। চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জন্য কেঁদেছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জিন্দেগীর দিকে তাকান। প্রত্যেকদিন সুনানে বাইহাকি সুনানুল কুবরার ভিতর হাদিস এসেছে, সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাহ ফাতিমাতুজ জাহরা। যদি কোনোদিন মসজিদে নববীতে যান, আপনাদেরকে ঠিকানা দিয়ে দেই। মসজিদে নববীর যে 7 নম্বর গেট দিয়ে আপনাদেরকে জিয়ারতের উদ্দেশ্যে ঢুকাবে, ওই 7 নম্বর গেট দিয়ে বরাবর যদি আপনি চলে যান, একটা মসজিদ পাবেন, মসজিদে আলী। মসজিদে আলীর পরেই আরেকটা মসজিদ পাবেন, মসজিদে আবু বকর। তারপরে আরেকটা মসজিদ পাবেন, মসজিদে গামামা। তো মসজিদে আলী যেটা, এটা কখনো মসজিদ ছিল না, এটা মসজিদে রূপান্তর করে রাখা হয়েছে। এটা ছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। এখান থেকে ফাতেমা জুমার দিনে উটের হাওদার ভিতরে চলে, তিনি উট নিয়ে হাঁটতে 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 উহুদে যাইতেন। দাদা সৈয়দুস শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার মাজারের পাশে, মাকবরার পাশে, কবরের পাশে দাঁড়াইয়া ফাতেমা দোয়া করতেন আর দাদার জন্য কাঁদতেন। এই আমার দিকে তাকান, বহু নাতি টিকটক করে। ইস বেডির ঘরের বেডি, বহু নাতি টিকটক করে, বহু নাতি ফেসবুক চালায়, বহু নাতনি ওই আপনার কি বলে মোবাইল চিপে
কিন্তু দাদা দাদা নানা নানির কবর জিয়ারত দোয়া ভুলে গেছে। কি হয়েছে? ভুলে গেছে। যত ফতোয়া মারবেন তত শেষ হয়ে যাবে, কিছু থাকবে না। যত মুসলমানদেরকে সরাবেন, যত সুযোগ দিবেন, তত সুযোগ পেয়ে যাবে। এত সুযোগ দিয়ে না, এত সুযোগ দিয়েন না। আমার দিকে তাকান, ভালো করে বুঝে যান। বাংলাদেশের কোন বাড়ির সামনে কি নাম ঠিকানা, কয়জন এই বাড়িতে থাকে, কোন কোন নামে থাকে লেখা আছে? নাই। তোর বাড়ির সামনে লেখা আছে না? তোর নাম, তোর আব্বার নাম, তোর দাদার নাম, তোর চোদ্দ গোষ্ঠীর নাম লেখা আছে না? কিন্তু ইটালিতে যায় দেখেন, সব লেখা থাকতে হবে। এই ঘরের ভিতরে কয়জন থাকবে লেখা থাকবে, ফোন নাম্বার সহ লেখা থাকবে, তাদের ভোটার আইডি সহ, যে তাদের জাতীয় পরিচয়ের আইডি সহ লেখা থাকবে। সিঙ্গাপুরে চলে যান, যান, একটু রাস্তায় থুতু ফেলানোর সাথে আপনার নামে মামলা হবে, জরিমানা হবে $400, $200, $300। বাংলাদেশের টাকা 25,000, 30,000 জরিমানা হবে, আপনাকে দিতেই হবে। প্রেসিডেন্ট ফোন দিলেও ছাড়বে না, দিতেই হবে। এরকম আইন যদি বাংলাদেশে করে দেওয়া যাইতো, তাহলে বাঙালিরা কালকে দেখবেন রাস্তায় নেমে গেছে যে আমার ঘর, আমার বাড়ি, আমার নাম লেখা লাগবে। আমি থুতু ফেলবো, সরকার আমার মামলা দেবে। বাঙালিরা যেমনি পানের সিট ফেলা, ওটা সৌদি আরব গেলে বোঝা যায় যে এটা বাঙালি পাড়া। কি কথা কথা, স্বাধীনতা যত বেশি দিবেন, জাতি তত খুন খারাপের দিকে চলে যাবে। দেখেন না, মারামারি লাগলে এই গ্রাম আর ওই গ্রাম টেডা নিয়ে নামে, টেডা। বাপরে বাপ, ওই যে ওদিকে মাহফিলে যায়, কি যুদ্ধ চলে, পুরে বাপরে বাপ, যুদ্ধ কারে কয়, গ্রামে গ্রামে ঝগড়া, বেড়ি বেড়ি মারামারি লিখতেছে, দাও কুড়াল নিয়ে নামছে। যত স্বাধীনতা দিবেন তত সমস্যা। এই জন্য যত সুযোগ দিবেন সন্তানকে তত সমস্যা। মুসলমানদেরকে যত বেদাতের ভয় দেখায় আমল থেকে দূরে রাখবেন তত সমস্যা। মুসলমানদের জিকিরে বসাইতে হবে, দুয়ায় বসাইতে হবে, মিলাদে বসাইতে হবে, ফাতিহায় বসাইতে হবে, কুরআন খতমে বসাইতে হবে, তাসবিহ তাহলিলে বসাইতে হবে। এই কি কথা কান্না, জোরে বলেন। আগে আমার বাপ দাদি নানি দাদি খালা এদের ঘরের আওয়াজ থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসতে, এখন আসেনি? আসেনি? গেছে গা, গেছে গা, শেষ। কষ্ট হইতেছে আপনাদের? উচিত কথায় মই বাজার, গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে কুটুম বাজার। কোরআন বলতেছে ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো, বেনিফিট তুমি পেয়ে যাবা। আল্লাহর নবী আয়াতে কারিমা তাফসীরের ভিতরে এসেছে, ইমাম ইবনে কাসির লিখেছেন সহিহ বুখারী থেকে, নবীজি বললেন উম্মতেরা রে, তুমি জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে তুমি বাঁচো। তোমার ভাইকে একটা খেজুর খাওয়াইয়া হলেও, তোমার মুসলমান ভাইকে, ভালো করে শোনেন বাকেরগঞ্জবাসী, তোমার মুসলমান ভাইকে একটা খেজুর খাওয়াইয়া হলেও জাহান্নাম থেকে তুমি বাঁচো, জাহান্নাম থেকে তুমি বাঁচো। বাকেরগঞ্জবাসী, তোমার মুসলমান ভাইকে একটা খেজুর খাওয়া হলেও জাহান্নাম থেকে বাঁচো। সামনে ফুটবল খেলা, জোরে বিশ্বকাপ, যেমন মেসি চাচা চুল কাটছে, বাতি তো অমনি চুল কাটছে, ও নেইমার দুলাভাই যেমনি চুল কাটছে, শালা সমুদ্রে অমনি চুল কাটছে। এই কি কথা কর নাকি? আর পতাকা একটা টানাবে 3 কিলোমিটার, ও পতাকা আগুন লাগাই দেন। ওই 3 কিলোমিটার পতাকা টানাইয়া তুমি যে টাকা নষ্ট করছো, ওই পতাকা না টানাইয়া ওই টাকা মিসকিনদের খাওয়াইয়া তার ওষুধের টাকা কিনে দেন, নালে ডাক্তার দেখাইয়া ভালো চিকিৎসা করায় দে।
মুসলমান করেটা কি, করেটা কি মুসলমান? বলে শখ করে আমরা আনন্দ করতেছি। আমার আনন্দের গোষ্ঠী গিলে আমার দেশের মুসলমান ওষুধ কিনে টাকা মানে আনন্দ গুলেচ্ছে। 10 কিলোমিটার ব্যাপী পতাকা টানা। শতান কি পরিমাণে সাবি মারছে দেন। কয় কিলোমিটার টানে যাই বলা পাই আমার দিকে টাকা জীবনে কামা কাম করবি না। 10 কিলোমিটার ব্যাপী পতাকা টানেছে। বাপের টাকা, সাসার টাকা, মার পকেটের টাকা, নিজের পরিশ্রমের টাকা দিয়ে 10 কিলোমিটার পর্যন্ত পতাকা টানেছে। এক এক গজ কাপড়ের দাম কত? অপচয় না? কি কথা কন না গেলে অপচয় না? এই যে অপচয়, এই টাকা দিয়ে গ্রামের কত গরিব মানুষ টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, ভালো ডাক্তার দেখাইতে পারে না। যায় দেখেন ওই বরিশালের সদর হসপিটালে যায় দেখেন কত মা টাকার অভাবে ধুকে চিকিৎসাহীন কষ্ট করতেছে। টাকা ওদেরকে দেন, এগুলি বাদ দেন। প্রিয় উপস্থিতি হাজির, পৃথিবীর কোন দেশে এরকম না, বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোন দেশে এত বড় পতাকা টানানোর কোন সুযোগ নাই। আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় চলে যান, ইন্ডিয়াতে চলে যান, কোন পতাকা আপনি দেখবেন না। শুধু বাংলাদেশের ঘরে ঘরে বিল্ডিং এ কারেন্টের খাম্বার উপরে গেছে পতাকা টানাইতে। কারেন্ট কয় বাতিজা যেহেতু আইসর যাওয়া যাবে না, ধরছে এটা দৈরে কারেন্টে পুড়িয়ে নিচে পড়ছে। কি বুখা, কি বলদ পৃথিবীতে, এরকম বলদ দুনিয়াতে আছে। ও কারেন্টের খাম্বা ধরছে পতাকা উঠাবে, আমার দলের পতাকা উপরে উঠাই। পাগল। এগুলো একটা মানুষের, আমাদের দেশের কিছু মানুষের সাইকোলজিক্যাল প্রবলেম, মনস্তাত্ত্বিক সমস্যা। এগুলি বাদ দিয়ে গরিবের উপকার করেন। নবী বলছেন তোমার এক ভাইকে একটা খেজুর খাওয়া ফেলাও, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। যদি খেজুর খাওয়ানোর সামর্থ্য না থাকে তাহলে তুমি একটা ছোট্ট মুস্কি হাসি দিয়ে কথা বলে হলো তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। তার অর্থ কি জানেন? নেকের কাজ যত ছোট হোক সারা যাবে, গুনার কাজ যত ছোট হোক করা যাবে। নেকের কাজ যত ছোট হোক সারা যাবে, গুনার কাজ যত ছোট হোক করা যাবে। এই জন্য নেকের কাজকে বলা হয় নফল, আন-নওয়াফিল নফল বলা হয়। সহিহ বুখারীর কিতাবুর রেখাকে নবীজি বলেন আমার উম্মতেরা রে, ফরজ ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দ হয়। ফরজ ইবাদত শেষ হয়ে যাওয়ার পরে বান্দা যখন নফল ইবাদতে বসে যায়, আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দিলেন, তাসবিহ তাহলিলে বসে গেলেন, জিকিরে বসে গেলেন, আপনি কোরআন তেলাওয়াতে বসে গেলেন, দোয়ার ভিতরে বসে গেলেন, ফাতিহা পড়তেছেন, দোয়া করতেছেন। একটু বুঝে যান, আমরা যে ফাতিহা পড়ি, ফাতিহার মধ্যে 4টে কালাম আছে। এই 4টে কালামের ভিতরে 4 খতম কোরআনের নেকি আছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কয় খতম কোরআনের নেকি আছে? 4 খতম কোরআনের নেকি আছে। এই 4 খতম কোরআনের নেকি আজকে যদি 100 মানুষ আদায় করে তাহলে 400 খতম কোরআনের নেকি পাওয়া যাবে। এই 400 খতম কোরআনের নেকি শুধু মনিরের ভাইয়ের আমল নামায় যাবে না, ওনার আব্বা আম্মার আমল নামায় দেওয়া হবে না। এই গ্রামে, এই অঞ্চলের গোরস্থানের ভিতরে যত মানুষ চলে গেছে, আমরা দোয়ার ভিতরে বলেছিলাম আল্লাহ যত মানুষ কবরে চলে গেল সবার কবরে এই কোরআন খতমের নেকি পৌঁছায় দাও। এই 400 খতম কোরআনের নেকি শুধু জনাব মনির ভাইয়ের মা আত্মীয় স্বজনদের আমল নামায় যাবে না, আপনাদের সবার আপনজনদের আমল নামায় দিয়ে দেওয়া হবে। এটার নাম সদকায়ে জারিয়া, এটার নাম সদকায়ে জারিয়া। আউয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, নেক আপনজনদের দোয়া, এই দোয়া কিয়ামত পর্যন্ত চলমান থাকবে, কিয়ামত পর্যন্ত চলমান। ভাই আমার, এই জন্য কোন নেকের কাজকে ছোট করে দেখা যাবে না। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতেরা রে, তোমরা একটা খেজুর খাওয়াইয়া হলো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। এই জন্য তরিকা মানতে হয়, সিলসিলা মানতে হয়।
কেন সিলসিলা মানবেন, কেন ওলি আল্লাহ মানবেন? বুঝাই দিয়ে চলে যাই ভাই আমার, খুব মনোযোগ দিবেন। কেন আল্লাহর ওলি মানবেন, কেন সিলসিলা মানবেন? নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার ভিতরে যারা আছেন, কাদেরিয়া চিশতিয়া সাবিরিয়ার ভিতরে যারা আছেন, মনোযোগ দিয়ে শুনে যান। এক একটা তরিকতের বয়স শত শত বছর হয়ে গেছে। অলির নাম অনুসারে একটা তরিকা আসছে। অনেকে বলবে তরিকা কি? আল্লাহ এবং রসুলের পথ বাদ দিয়া নতুন পথ না। তরিকা কোনো নতুন পথ না। তরিকা হলো একটা প্রেসক্রিপশন। একটা প্রেসক্রিপশন দিয়ে এক একজন রুগী এক এক ধরনের ওষুধ যেমন খায়, এই তরিকা হলো প্রেসক্রিপশনের মতো। এই তরিকা কোরআন সুন্নাহের একটা নির্যাস। একটা মানুষ কোন রাস্তায় চললে পথ পেয়ে যাবে, সহজ হয়ে যাবে, সেটার নাম তরিকা। যেমন বুখারী শরীফের হাদিস। আপনাদেরকে প্রশ্ন করি, হাদিস কি ইমাম বুখারীর না নবীর? জোরে বলেন। হাদিস তো নবীর, কিন্তু হাদিস তো বুখারীর না। হাদিস আমার নবীজির, কিন্তু ইমাম বুখারী সংকলন করার কারণে নাম হয়ে গেল বুখারী শরীফের হাদিস। মুসলিম শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, ইবনু মাজাহ শরীফের হাদিস। ঠিক এক একজন ইমাম তরিকা নিয়ে এসেছিলেন রাস্তা আনার কারণে। কেউ কাদেরিয়া, কেউ চিশতিয়া, কেউ নকশবন্দিয়া, কেউ মুজাদ্দিদিয়া। এইভাবে নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এইভাবে তরিকা চলে আসছে দুনিয়াতে। ভাই আমার খুব মনোযোগ দিবেন, আল্লাহর ওলিদের নামে চলে আসছে। এটা দুনিয়ার কোনো বানানো নতুন কোনো পথ না, এটা আল্লাহ এবং তার রসুলের দেওয়া রাস্তা। এই তরিকা যদি আপনি মানেন তো লাভ কি? আপনি মরে যাবেন, কিন্তু তরিকা মরে যাবে না। চিশতিয়া এখনো টিকে আছে, কিয়ামত পর্যন্ত চিশতিয়া থাকবে। নকশবন্দি এখনো টিকে আছে, কিয়ামত পর্যন্ত নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া থাকবে। যত মানুষ আসবে তরিকার ভিতরে, আপনি মারা যাবেন, কিন্তু তরিকা মারা যাবে না। ওই তরিকার সবক শেষ করে অনেকে দোয়া করবে, আল্লাহ এই সিলসিলার মধ্যে যারা কবরে চলে গেল, তাদের কবরে আজকের এই মাহফিলের সওয়াব পৌঁছায় দাও, আজকের এই জিকিরের সওয়াব পৌঁছাও, এই ওজিফার সওয়াব তুমি পৌঁছায় দাও। 400 বছর ধরে যারা ঘুমিয়ে গেছে, 400 বছরের ঘুমানোর মানুষের কবরে নেকি চলে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে তরিকার দরকার আছে না নাই? হ্যাঁ, তরিকা লাগবে। 400 বছর আগে যারা চলে গেছে, তাদের আমল নামায় নেকি চলে গেছে। 50 বছর আগে যারা ছিল, আজকে নাই, তাদের কবরে কি চলে গেছে? নেকি চলে গেছে। প্রত্যেকদিন নফলের নেকি। বাংলাদেশে আমার হুজুরের 50 লক্ষ মুরিদ যদি প্রত্যেকদিন 1 রাকাত করে 2 রাকাত করে নফল নামাজ পড়ে, তাহলে কত কোটি হয়? 1 কোটি রাকাত নফল নামাজ। 1 কোটি 50 লক্ষ মানুষ যদি 2 রাকাত করে নফল নামাজ পড়ে, তাহলে কয় কোটি হয়? 1 কোটি। 1 কোটি রাকাত নফল নামাজ একজনের যদি আমাদের এই হাওলাদার সাহেব পড়ে, তাহলে কত বছর লাগবে ওনার? জিন্দেগি শেষ না? জিন্দেগিতে হবেও না। কিন্তু উনি কবর চলে গেছে, কিন্তু এই 1 লক্ষ মানুষ, 50 লক্ষ মানুষ কিন্তু উনারে ভুলে নাই। আমি চলে গেছি, আমারে ভুলে নাই। প্রফেসর সালাউদ্দিন সাহেব, বাইতুল মোকাররমের সাবেক খতিব সাহেব, উনি মারা গেছেন, ওনার কবরে কি নেকি যায় না? কি কথা কর লাগে, যায় না? বরিশালের প্রবীণ প্রাচীন যারা মুরিদ ছিল, তাদের কবরে কি নেকি যায় না? কি কথা কর না, যায় না? শুধু কি উনাদের কবরে নেকি দেয় না, সবার কবরে চলে যায়। নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, ওসমানিয়া, নিজামিয়া, সাবিরিয়া, আমরা যারা বেদাতি কয় তাদের কবরও যায়, আমরা যারা ভণ্ড কয় তাদের কবরও যায়, আমরা যারা ওই মন্দ বলে তাদের কবরও যায়, আমরা যারা দেখতে পারে না তাদের কবরও যায়। এই গ্রামে যারা চিন্তা করছে আটটুসির মাহফিল হলো কে, তাদের কবরও চলে গেছে। একসাথে কোন আল্লাহু আকবার। না না, জোরে জোরে বলেন, জোরে বলেন, জোরে জোরে। তাহলে আমরা দোয়ায় কি হিংসা করছি? দোয়ায় কি কারো বাদ দিছি? এটাই হলো ওলিদের শিক্ষা। কি কথা কর না কে? যারা সারসিনা আল্লাহর দোয়া করে, তারা কি খালি নিজের জন্য দোয়া করে না, সবার জন্য করে? ওই যারা ফুরফুরা আছে, তারা কি নিজের জন্য করে না, সবার জন্য করে? যারা জৈনফুরি আছে, শুধু নিজ দোয়ার সময় করে, আল্লাহ যারা জৈনফুরি খালি 11 বেহেশত দাও, যারা আটটুসির 11 দিও না, নাকি বলেন? এই কোন দোয়া সিস্টেম আছে? তাহলে সবার জন্য দোয়া হয়। একসাথে কোন আল্লাহু আকবার। তাহলে তরিকা মানার দরকার আসেনি? ওলিদের রাস্তা এটা দরকার। আল্লাহ ওলিদের পথে আমরা কবুল করুক, জোরে বলেন আমিন। মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। অনেক সময় দেব, দরকার না, শেষ হবে, টাইম পাস হয়ে যাবে।
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা একটু জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিছে কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল খুলো হে জান্নাতের তালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নীতি দীর্ঘ আলোচনা আপনাদেরকে কিছু আলোচনা শুনাইছি, কেউ মনে অজান্তে কষ্ট বলে আল্লাহর রাস্তায় মাফ করবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয়ই আমি তোমাদেরকে নির্দেশ দিলাম, আদেশ দিলাম তোমরা দুনিয়াতে ন্যায় করবা, অন্যায় করবা না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান, দয়া করবা, ইহসান করবা, ন্যায় কাজ করবা, ন্যায় বিচার করবা, ন্যায় পথে চলবা, ন্যায় অনুযায়ী কথা বলবা, ন্যায়ের পক্ষে থাকবা, ন্যায়ের জন্য লড়াই করবা, ন্যায়ের সাক্ষ্য দিবা, ন্যায়ের রাস্তা অবলম্বন করবা, ন্যায় পথে চলবা, ন্যায়ের বাক্য বলবা, ন্যায় কাজে সহযোগিতা করবা। বলে ইহসান, তোমরা দয়া করবা, বলে ইহসান তোমরা দয়া করবা। এই জন্য কিছু কথা আপনাদেরকে শুনাইছি। আসেন, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আসমান জমিন আল্লাহর। এখানে সাগরের আপনাদের নদীর জোয়ার আসে, খোদার হুকুমে আসে। জমিনের নিচ থেকে শস্য আসে, খোদার হুকুমে আসে। আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসে, খোদার হুকুমে আসে। জমিনে শস্য হয়, নদীতে মাছ হয়, খোদার হুকুমে হয়। বাতাস প্রবাহিত খোদার হুকুমে হয়, ঠান্ডা গরম খোদার হুকুমে আসে। সূর্য উদয় এবং অস্ত খোদার হুকুমে হয়। আল্লাহর দেওয়া সিস্টেম অনুযায়ী পৃথিবী পরিচালিত হয়। এখানে আমাদের কারো হাত নাই, আমাদের কারো শক্তি নাই। তাহলে আমাদের কাজ কি? খোদার বিধান মেনে চলা। সমগ্র সৃষ্টি খোদার বিধান মানে, আমাদের কাজ খোদার বিধান মেনে চলা। এই খোদার বিধানে আসছে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা আমরা সাদিক, ওলিদের সোহবত নাও, ওলিদের বন্ধু হয়ে যাও। আল্লাহ ওলিদের পথে চলার তৌফিক দান করুক, জোরে বলে না আমিন। ন্যায় কাজ, ন্যায় পথে চলা এটা আমাদের দায়িত্ব। তরিকা আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে। প্রিয় ভাই আমার, আমাদের এই যে থানার প্রধান আছেন, এই যে ওনাদের কথা যারা থানার ভিতরে আছেন মেনে চলবেন, একটা বাইন্ডের ভিতরে থাকবেন। জেলা প্রধান আছে, ওনাদের কথা মেনে চলবেন, একটা বাইন্ডের ভিতরে থাকবেন। বন্যা আসলে পিঁপড়া দলবদ্ধভাবে একটা আর একটার সাথে কেঞ্চি দিয়ে ধরে পানির উপরে ভাসে। কথা ঠিক আছে কিনা? তাহলে ওনাদের সাথে একত্রিত ভাবে মিলেমিশে তরিকতের কাজ করবেন। এই একত্রিত ভাবে কাজ করছেন বিধায় কিন্তু আজকে সৌন্দর্য বাড়ছে। কি আস্তে কোন জোরে বলে সৌন্দর্য বাড়ে নাই? সৌন্দর্য বাড়ছে। তোকে আগামীর কাজ যেন ঐক্যবদ্ধ ভাবে থাকে। একতার শক্তি এটা সবচেয়ে বড় শক্তি। আল্লাহ সেই একতার শক্তি আমাদেরকে দান করুক, জোরে বলে আমিন। আসেন নবীজিকে সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল।
একটা ক্যাম্পই শেষ। ইয়া